তো বন্ধুরা আমি স্টারিং সিটে বসছি। তো স্টারিং সিটে বসার আপনারা একটু দেখেন আমার যে বাম সাইডে যে চাকাগুলো আছে, চাকাগুলোকে টেপের উপর দিয়ে যেতেছে নাকি টেপের বাইরে দিয়ে যেতেছে। রাস্তার মধ্যে আমি কয়েকটা টেপ লাগাইছি আপনারা সহজে বোঝার জন্য। স্টারিংটাই যে আমার হাতটা দেখতেছেন, হাতটা ঘুরে আবার এই হাতটা এনে আনলে এক পেস হয়। তো এই এক পেস। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকেই কমেন্ট করেছেন যে হাইয়েস্ট গেরের একটা মেজারমেন্ট বা একটা জাজমেন্টের ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি হাইয়েস্ট গাড়ি এনে রাস্তার পাশে দাঁড় করাইলাম। আমি সুন্দর করে একটা জাজমেন্টের ভিডিও দেবো। আপনারা যারা হাইয়েস্ট গাড়ি চালাবেন বা নতুন ড্রাইভিং শিখতেছেন, হাইয়েস্ট গাড়ি চালানোর ইচ্ছা, ভবিষ্যতে চালাবেন কিন্তু কিভাবে চালাবেন ভয় পাইতেছেন বা ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে যে আমি কিভাবে আইডিয়াটা করব। আজকে যদি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনি হাইয়েস্ট গাড়িটা খুব রিল্যাক্স ভাবে, খুব সুন্দরভাবে রাস্তার মধ্যে চালাতে পারবেন। তো আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা আপনারা খেয়াল করুন, আমি গাড়িটা একদম রাস্তার পাশে দাঁড় করাইছি। রাস্তার সাইডে তেমন বেশি একটা জায়গা নাই, অল্প একটু জায়গা আছে, এরকম ভাবে আমি দাঁড় করাইছি। দেখুন গাড়িটা অনেক লম্বা। আমি গাড়িটা এখানে রাখছি, এখন আমি স্টার্টিং সিটে বসবো। স্টার্টিং সিটে বসার পরে আমি স্টার্টিং সিট থেকে বসে আমি আইডিয়া করব যে রাস্তার সাইডটা কোন বরাবর আমি দেখতে পাই। যে বরাবর আমি দেখতে পাবো ওই বরাবরে আমি একটা টেপ লাগাই দিব, এবং এই টেপটাকে আমি জাস্ট করে আইডিয়া করে আমি গাড়িটাকে চালাবো যে আমার বাম সাইডের চাকাটা এই দিক দিয়ে যাইবো। এখন হচ্ছে আমার চাকাটা একদম সাইডে আছে। আপনারা যারা ড্রাইভিং শিখতেছেন নতুন, তারা যদি আইডিয়া না পান, একটা রাস্তার সাইডে নিয়ে গাড়িটা আগে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর স্টার্টিং সিটে বসবেন। স্টার্টিং সিটে বসে তারপর আপনারা এই যে রাস্তার সাইডটা আপনারা দাঁড় করাইছেন, এই রাস্তার সাইডটা স্টার্টিং সিটে বসে কোন বরাবর দেখা যাইতেছে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। খেয়াল করলে সহজে আইডিয়াটা পাই যাবেন। আর আরেকটু সহজ করার জন্য আমি এখন আমার বন্ধু হৃদয়কে আমি এখানে দাঁড় করাবো, গাড়ির কোনা বরাবর দাঁড় করাবো, এবং দাঁড় করে আমি স্টার্টিং এ বসে দেখবো যে তারে কোন বরাবর দেখা যায়। দেখে আমি টেপ লাগাবো এবং গাড়িটার কিছুক্ষণ চালাবো। চালাই আপনাদেরকে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাই দেবো। তো বন্ধুরা আমি স্টার্টিং সিটে বসছি। তো স্টার্টিং সিটে বসার পর হৃদয় এসে চাকার বরাবর দাঁড়ায় আছে। তো চাকার বরাবর দেখেন এই টেপটা দেখা যাচ্ছে। আমি কিন্তু একদম স্টিয়ারিং সিটে বসে আছি। আপনার আইডিয়াটা হচ্ছে আপনি যে জায়গার মধ্যে বৈশা গাড়িটা চালাবেন, এই জায়গাটাকে আপনার এই জায়গাটা অনুসারে আপনার আইডিয়াটা করতে হবে। বামের সিটে বসে আপনার কিন্তু এই আইডিয়াটা হবে না। আবার গাড়ির মাঝখানে বসেও কিন্তু এই আইডিয়াটা কাছে আসবে না। আপনি যে জায়গার মধ্যে বৈশা গাড়িটা চালাবেন ড্রাইভিং সিট থেকে হচ্ছে আপনার এই আইডিয়াটা হবে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি হৃদয়ের আমার চাকা বরাবর দাঁড় করেছি। তো দাঁড় করানোর পরে আমি দেখতেছি যে আমার বাম সাইডের চাকাটা যে বরাবর আছে, হৃদয় দাঁড়ানো আছে, এই বরাবর আমি একটা টেপ লাগাই দিচ্ছি। তো এই টেপটা হচ্ছে আমার বাম সাইডের চাকাটা ধরেন, মানে বাম সাইডের চাকা বলতে গেলে কি, গাড়ির চাকাটা তো বাম সাইড দিয়ে যায়, কিন্তু আমার কোন অংশটা দিয়ে যাইবো, রাস্তার যে অংশটা দিয়ে যাইবো আমার চাকাটা, এই জায়গাটা জাজ করার জন্য আমি আইডিয়া করার জন্য আমি এখানে টেপ লাগাইছি। টেপটা বরাবর আমার রাস্তার যে অংশটা দেখবো আমি এই বরাবর দিয়ে আমার চাকাটা আমি নেবো, তখন আমার বাম সাইডের চাকাটা এই বরাবর দিয়ে যাইবো। আর রানিং এর মধ্যে যখন আমি গাড়ি চালাইবো, প্রথমে দূর থেকে যে আমি জাজটা করবো, আইডিয়াটা করবো, আমি স্টিয়ারিং এর যে বাম পাশটা দেখতেছেন, স্টিয়ারিং এর বাম পাশ বরাবর কিন্তু আমি এই যে বাম সাইডের টেপটা লাগাইছি, আর স্টিয়ারিং এর ডান সাইড বরাবর আমি ডান সাইডের টেপটা লাগাইছি। ঠিক আছে? তো এভাবে স্টিয়ারিং এর ডান পাশ থেকে ডানের আইডিয়া এবং বাম পাশ থেকে বামের আইডিয়াটা হয় সাধারণত সব গাড়িতেই। মোটামুটি আমি দেখছি, মোটামুটি প্রাইভেট কার বা হাইস গাড়ি বা নুহা গাড়ি, এগুলো আমি আইডিয়া করে দেখছি। স্টার্টিং এর বাম বরাবর থেকে আপনার বামের চাকাটা যায়, স্টার্টিং এর ডান বরাবর তাকায় যে রাস্তার অংশটা দেখা যাইতেছে এই জায়গাটা দিয়ে ডান সাইডের চাকাটা যায়। তো এর ভিতরেও আপনার ধরেন কাছাকাছি একটা গাড়ি এসে পড়লো, তো আপনি কিভাবে কি করবেন এই জিনিসটা বোঝার জন্য আমি এদিকে আর একটা টেপ লাগাই দিছি। তো ধরেন আমি যদি এখন হৃদয়ের ক্রস করি, এখান থেকে যদি আমি ক্রস করি, তাহলে ধরেন আমি এখান থেকে এই যে আমার টেপটা দেখতেছি, টেপটা দেখা আমি টেপটার বাইরে আস্তে আস্তে করে ফালাইয়া দেখেন হৃদয়ের রাইখা আমি চলে যেতেছি। এই যে দেখেন হৃদয় কিন্তু হৃদয়ের জায়গার মধ্যে দাঁড়ানো আছে। আমি প্রথমত দেখছি টেপের বাহিরে, তারপর আমি এখন গাড়ির কোনোটা দেখা এই বামের যে লুকিং গ্লাসটা সেটা দেখতেছি, দেখা দেন আমি হৃদয়ের কিন্তু ক্রস করে চলে যেতেছি। ঠিক আছে? তো বন্ধুরা এখন আমি আমার যে টেপটা লাগাইছি, বামের টেপ এবং ডানের টেপ, আমি বামের টেপটাকে ফলো করে সামনের দিকে আগাবো। আমার চাকাগুলো আমি নির্দিষ্ট কয়েকটা টেপ লাগাই দিছি এখানে, এই টেপগুলোর উপর দিয়ে নিবো। তো দেখি টেপগুলোর উপর দিয়ে আমার বাম সাইডে চাকাটা যায় কিনা কিনা। আপনারা একটু দেখেন আমার যে বাম সাইডে যে চাকাগুলো আছে, চাকাগুলোকে টেপের উপর দিয়ে যেতেছে নাকি টেপের বাইরে দিয়ে যেতেছে। রাস্তার মধ্যে আমি কয়েকটা টেপ লাগাইছি আপনারা সহজে বোঝার জন্য। তো আপনারা তো দেখলেন যে টেপের উপর দিয়ে অবশ্যই আমার চাকাগুলো আসছে। তো আমার চাকাটা যেন টেপের উপর দিয়ে আসছে, আমি এটা কিভাবে আইডিয়া করছি, এখন এই আইডিয়াটা আপনাদেরকে ফুললি ভাবে দেবো। তো বন্ধুরা চলুন আমরা গাড়িটাকে অল্প একটু চালাই দেখি আপনাদেরকে একটু আইডিয়া কি দিতে পারি কিনা। আপনারা সবাই আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি একটা সুন্দর ধারণা পাবেন। এখন হচ্ছে আমি গাড়িটাকে চালাইতেছি।
তো গাড়ি চালানোর ক্ষেত্রে ডান বামে লুকিং গ্লাস অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, গাড়িটাকে পরিপূর্ণ জাজমেন্ট করার জন্য দুই সাইডে দুইটা লুকিং গ্লাস দেওয়া আছে। এই দুইটা লুকিং গ্লাস আপনি সুন্দরভাবে খেয়াল করতে হবে যখন আপনার গাড়ি চালাবেন। তাহলে আপনার গাড়িটা কতটুকু জায়গা দিয়ে যাইতেছে, আপনার যখন দুই সাইডে লুকিং গ্লাস দেখবেন, এই যে বামের লুকিং গ্লাসটা দিয়ে আমি দেখতেছি বামে দিয়া কতটুকু জায়গা আছে, এবং ডানের যে লুকিং গ্লাসটা আছে, ডানের লুকিং গ্লাসটা দিয়েও আমি দেখতেছি যে ডাইনে কতটুকু জায়গা আছে। এরকম ভাবে আমি লুকিং গ্লাসটা দিয়েও কিছু আইডিয়া করতে পারি। যারা আপনারা নতুন ড্রাইভিং শিখতেছেন, সামনের আইডিয়াটা পান না, সামনে একটা গাড়ি থাকলে কতটুকু জায়গাটা নিবেন বুঝতেছেন না, খেয়াল করুন। একদম খেয়ালের সাথে যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা খুব সুন্দরভাবেই ধারণা পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেকটা অংশ আপনারা পাবেন না, এবং অনেক বিষয় বুঝতে পারবেন না। একদম শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, এবং আশা করি ভিডিওটির পরে আপনি হাইয়েস্ট গাড়ি চালাতে পারবেন, ভয় পাবেন না ইনশাল্লাহ। তো দেখুন, আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য সুন্দরভাবে টেপ লাগাইছি ডানে এবং বামে। এই টেপগুলো আপনারা খেয়াল করবেন। এই যে সামনে যে অটোটা দেখতেছেন, এই যে অটোটারে আমি টেপের বাইরে ফেলে তারপরে যাব, এবং আমার মাঝখানের যে একটা সেন্টার বোতল লাগানো দেখেন, এই মাঝখানের যে সেন্টার বোতলটা আছে, এই সেন্টার বোতলের বাইরে যদি আমি কোনো গাড়িকে ফেলি আমার এই স্টার্টিং সিট থেকে, তাহলে একদম সেফে আমার গাড়িটা যাবে, মানে মিডিয়াল বরাবর, মিডিয়াল থেকে বাইরে ফেললে। আর আমার চাকাটা যাবে হচ্ছে এই যে বামের যে টেপটা দেখতেছেন, লাল টেপটা, বামের টেপ বরাবর যে অংশটা আপনার সামনে দেখবো, ধরুন রাস্তার সাইডের অংশটা আমরা এখন দেখতেছি, আমার গাড়িটা এখন একদম রাস্তার সাইড দিয়ে যাইতেছে। কথাটা বুঝছেন? একদম রাস্তার সাইড দিয়ে আমার গাড়িটা যাইতেছে। আমি এখন লাল টেপটা দেখতেছি কোথায়? রাস্তার সাইডে। দেখেন লাল টেপ বরাবর রাস্তার সাইড দেখা যাইতেছে, আর আমার গাড়িও যাইতেছে একদম রাস্তার সাইড দিয়ে। আর একটু বোঝার জন্য আমি লুকিং গ্লাসটা দেখাই আপনাদেরকে। দেখুন লুকিং গ্লাসটার মধ্যে দেখুন আপনারা, একদম রাস্তার সাইড দেখা যাইতেছে, একদম রাস্তার সাইড দেখা যাইতেছে। তো এই রাস্তার সাইডটা আমি কিভাবে জাজ করলাম, এই যে আইডিয়া করলাম, আমার এই টেপটা বরাবর আমি তাকাইলাম। তো টেপটা আমি কিভাবে লাগাইলাম, টেপটা লাগাইলাম আমার চাকা বরাবর, মানে আমার চাকাটা কোন অংশ দিয়ে যাইতেছে এই অংশ আমি আগে একটা লোককে কি করছি দাঁড় করাইছি সহজে বোঝার জন্য। আপনারাও কি করবেন, যে গাড়ি আইডিয়াটা পাইতেছেন না, এই গাড়িটা একটা জায়গার মধ্যে দাঁড় করাবেন, ও হয় সাদা রেগের উপর দাঁড় করাবেন, নয়তো বা একটা মানুষ বা একটা খুঁড়ি, একটা স্টিক আপনারা বাম সাইডে যে চাকাটা আছে চাকাটা বরাবর সামনের দিকে দিবেন। দেওয়ার পর আপনারা এই খুঁড়িটা বা স্টিকটা বা একটা লোকজন আপনার দাঁড় করাইছেন, এটা আপনি স্টার্টিং সিটে বৈশা এই জিনিসটা আপনার বা মানুষটা বা খুঁড়িটা কতটুকু দেখা যাইতেছে, কোন অংশ বরাবর দেখা যাইতেছে আপনার গ্লাসের ভিতর দিয়া, এই জিনিসটা খেয়াল করবেন। খেয়াল করলে আপনি খুব সুন্দরভাবে ধারণা পেয়ে যাবেন যে আমি দেখতেছি তো আমার বাম সাইডের চাকাটা বরাবর এই লোকটা দাঁড় করায় রাখছি, তো ওই লোকটা তো আমি দেখতেছি যে এই টেপটা বরাবর দেখা যাইতেছে, মানে গাড়ির মিডিলের আর ভিতর থেকে, মানে স্টার্টিং এর বাম সাইড থেকে দেখা যাইতেছে। তখন আপনি সহজভাবে আইডিয়া করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো গাড়ির জাজটা হয় হচ্ছে আপনার প্রত্যেকটা গাড়ির জাজ হয়, মানে আইডিয়া হয় স্টার্টিং এর ডান পাশ এবং স্টার্টিং এর বাম পাশ থেকে। যে স্টার্টিং এর ডান পাশে যে টেপটা লাগাইছি, স্টার্টিং এর ডান পাশ ঘেসে লাগাইছি, অর্থাৎ এই টেপটা বরাবর সামনে যে অংশটা দেখবো এই অংশটা বরাবর ডান সাইডের চাকাটা যাবো, এবং বাম সাইডে যে টেপটা লাগাইছি টেপটা বরাবর বাম সাইডের চাকাটা যাবো। এখন এই টেপটা বরাবর যদি আমি গাড়িটা দেখি, তাহলে আমার চাকাটা গাড়িটার উপর দিয়ে যাবো। তাহলে এই গাড়িটা থেকে যদি আমি বাঁচাইতে চাই, তাহলে আমার গাড়িটা ডানে নিতে হবে এবং টেপের বাইরে ফেলতে হবে। গাড়িটা টেপের বাইরে ফেলে তারপর আমার গাড়িটা নিয়ে সামনে আগাইতে হবে। সামনে আগাইছি, টেপের বাইরে ফেলে গাড়িটা বামে আছে, আমি যে লুকিং গ্লাস আবার দেখতেছি গাড়িটা বামে, আমি কিন্তু সুন্দরভাবে সামনের দিকে চলে যেতেছি। এই গাড়ির সাথে আমার গাড়ি লাগে নাই, আমি সুন্দরভাবে যাইতেছি। তো আপনারা সেম ভাবে চালাবেন, ভয় ভীতি পাবেন না। গাড়ির মধ্যে উঠলে প্রথম একটু ভয় লাগবেই। তো এই ভয়টা কাটার জন্য আপনি মাঠে ট্রাই করেন, টেপ লাগান, স্টিক দেন, দিয়ে মাঠের মধ্যে 2 দিন 3 দিন 4 দিন ট্রাই করেন। ট্রাই করার পর রোডের মধ্যে আসেন, আইসা আপনি গাড়ি চালান, আশা করি আপনার খুব সুন্দর ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন, সকলের জন্য আমার অন্তর থেকে দোয়া রইলো। আপনারা যারা ড্রাইভিং শেখার উদ্দেশ্যে ভিডিও গুলো দেখেন, আপনাদের যেন মনের ইচ্ছাটা পূরণ হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদেরকে আমি উপকৃত করতে পারি। আমার জন্য দোয়া করবেন। দেখুন সামনে থেকে সিএনজি আসতেছে একটা, তো সিএনজিটা আমার এই যে ডানের লাল টেপ আর মানে এই দিক দিয়ে চলে গেছে, আরো গাড়িগুলো আইতেছে, এইগুলা ডান দিক দিয়ে চলে যাবে। এখন এই অটোটারে আমি আমার টেপের বাইরে এবং এই সেন্টার বোতলের বাইরে ফেলবো, ফেলে তারপর আমি সামনের দিকে আগাই। দেন সামনের দিকে আগাইছি, সামনে চলে আসছে। ঠিক আছে? আপনারা এইভাবে আইডিয়া করেন, আশা করি কিছুদিন গাড়ি চালাইলে আপনাদের আইডিয়াটা চলে আসবে। গাড়িটা আমি আর কিছুক্ষণ চালাইতেছি, ক্যামেরাটা একটু লড়তেছে, এদিক সেদিক হইতেছে। তো ক্যামেরাটা লড়লে আপনারা একটু বুঝে নেবেন বিষয়টা। আসলে আমি মেন কি জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি।
ক্যামেরাটা যদি একটু লড়েও আপনারা মেইন বিষয়টা আশা করি বুঝতে পারবেন যে আমি টেপটা কোন বরাবর লাগাইছি এবং টেপটা দুইটা টেপের বরাবর রাস্তার কতটুকু অংশ দেখা যাইতেছে, দুইটা টেপের মাঝখানে রাস্তার কতটুকু অংশ দেখা যাইতেছে, এই অংশটার ভিতরে কোনো কিছু আছে কিনা। যদি এই অংশের ভিতরে কোনো কিছু থাকে আপনার গাড়ির সাথে লাগবে, এই দুই টেপের অংশের বাইরে কোনো কিছু থাকলে আপনার গাড়ির সাথে লাগবে না। আপনার সেভ হবে বামের যে টেপ আছে, টেপ থেকে আরো খানিকটা বাইরে আপনি বাম দিক থেকে কোনো গাড়ি টাড়ি থাকলে আরো আরো বাইরে ফেলবেন। প্রয়োজনে আপনার মিডিয়ালে যে আমার সেন্টার বোতল লাগাইছি দেখেন, এই সেন্টার বোতলের বাইরে ধরেন এটা হচ্ছে একটা মিডিয়াল অংশ, এই মিডিয়ালের বাইরে আপনি গাড়িগুলো ফেলবেন, সামনে যে গাড়িগুলো থাকবে, তখন আপনার আরো সেফ হইব, গাড়ি বাম দিক থেকে লাগবে না, খুব সুন্দর ভাবে আপনার গাড়ি অনায়াসে চালায় যেতে পারবেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা তো ছোট রোড, বড় কোনো গাড়ি নাই, বড় গাড়িগুলো ওভারটেকিং করলে বা বড় গাড়ির পাশ দিয়ে গেলে কি আইডিয়াটা দেওয়া হবে কিনা। আপনার একটা জিনিস খেয়াল করবেন, বড় গাড়ি আর ছোট গাড়ি সব একই। আপনার বড় গাড়ি যদি একটা জায়গার মধ্যে দাঁড় করানো থাকে আর এখানে যদি একটা ছোট মানুষ দাঁড় করানো থাকে, তাহলে তো বড় গাড়ি লাগলে তো ছোট মানুষের শরীরে লাগবো, আর ছোট মানুষের শরীরে লাগলে বড় গাড়ি তো লাগবো। এই জিনিস হচ্ছে বোঝার ব্যাপার, বড় গাড়ি আর ছোট গাড়ির কোনো বিষয় না। কথা হয়েছে আপনার গাড়ি যতটুকু জায়গা দিয়ে যাইবো এই অংশের বাইরে আছে নাকি ভিতরে আছে, এটা হচ্ছে মেন বিষয়। যদি এই অংশের ভিতরে থাকে তাহলে আপনার গাড়ির সাথে অবশ্যই লাগবো। আর যদি যে অংশটা দিয়ে আপনার গাড়িটা যায় এই অংশের বাইরে কোনো কিছু থাকে, এলা ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক যেটা মন সেটা হোক, আপনার গাড়ির সাথে লাগবে না যদি এই আইডিয়ার মানে যে অংশটা দিয়ে গাড়িটা যাবে ওই অংশের বাইরে থাকে। দেখুন সামনে থেকে গাড়ি হইতেছে, অল্প একটু জায়গা দেখা যাইতেছে, কিন্তু আমার গাড়ি ঠিকই যাইতেছে এই দিক দিয়ে। কিভাবে যাইতেছে, এই যে আমি টেপ বামের টেপ বরাবর দেখতেছি, বাম সাইড রাস্তার সাইড মানে আমার চাকার রাস্তার সাইড দিয়ে যাইতেছে, এবং ডান সাইডের টেপ বরাবর আমি দেখছি টেপের বাইরে আমি দেখছি যে সামনের গাড়িগুলো গেছে, তো আমার গাড়ি সুন্দরভাবে আমি নিয়ে চলে আসছি। তো এভাবে খুব চোখানো ভাবে যদি কিছুদিন গাড়ি চালানো আইডিয়া হয়ে যাবে। দেন ডানে বাস, বামে রিক্সা খাড়া, রিক্সা আমার টেপের দেন আছে যেতেছি টেপের বাইরে, ঠিক আছে, টেপের বাইরে ফেললাম, যে দেখেন এদিক দিয়ে রিক্সা অনেক বাইরে আছে, ঠিক আছে, যে রিক্সা অনেক বাইরে আমি দেখতেছি লুকিং গ্লাস দিয়ে, আবার এদিকে বাস অনেক বাইরে আমি দেখতেছি। তো এইভাবে দেখে কিন্তু যেতেছি, দেখেন সিএনজি এবং বামের অটো, এই যে দেখেন ভ্যান গাড়ি ডান দিক দিয়ে চলে গেছে, সামনের দিকে টমটম আইতেছে, বামে অটো দাঁড় করানো আছে, অনেক কিছু দাঁড় করানো আছে, আপনারা খেয়াল করুন। দেখুন এই যে টমটম চলে গেছে, ঠিক আছে, এই যে মামে মোটর সাইকেল টেপের বাইরে গেছে, মানে মিডিলের বাইরে ফেলাইছি। আমি সবসময় গাড়িটা মিডিলের বাইরে ফেলি, টেপ বরাবর তো চাকা যাইতেছে, তো চাকা বরাবর গেলে তো লাগবেই, তো আমি টেপ থেকে আরো বাইরে ফেলি। টেপ থেকে যদি আমি আরো 4 আঙ্গুল 6 আঙ্গুল বাইরে ফেলি আমার গাড়িটা একটু সেফ হয় বেশি, তো আমি মিডিয়ালি হিসাব করি। আপনারা যারা গাড়ি চালাবেন মিডিয়ালের হিসাব করবেন, টেপ বরাবর চাকা যাইতেছে, চাকার যে অংশটা দিয়ে যাইতেছে এই অংশটার থেকে আরো বাইরে কি সামনের গাড়িটা আছে নাকি এর ভিতরে আছে, এই জিনিসটা খেয়াল করবেন। খেয়াল করুন আমি যে অনেকটা চালাইতেছি গাড়িটা, আশা করি আপনারা বুঝবেন। আরেকটা জিনিস বুঝবেন, যে স্টিয়ারিং এর যে ব্যাপারটা, এই যে স্টিয়ারিং এর আমি একটা টেপ লাগাইছি ছোটখাটো, এটা লাগাইছি কেন, আমি গাড়ি যখন রাস্তা দিয়ে আমি চালাইবো, তো একটা গাড়িকে জন্য ওভারটেকিং করবো, এই যে টেপটা, এই লাল টেপটা বরাবর যখন যাইবো এতটুকু গেলে এর বেশি লাগে না, এতটুকু ঘুরাইলেই চলে, মানে এক পেসের অর্ধেকের অর্ধেক, মানে 4 ভাগের 1 ভাগ। স্টার্টিংটাই যে আমার হাতটা দেখতেছেন, হাতটা ঘুরাই আবার এই হাতটা এনে আনলে 1 পেস হয়, তো এই 1 পেসের আধা পেসের অর্ধেক 4 ভাগের 1 ভাগ যদি আপনি রানিং এর মধ্যে ঘুরান গাড়ি অনেক দূর চলে যায়, কারণ স্পিড বেশি, গাড়ির বেশি স্পিডের মধ্যে হালকা স্টার্টিং ঘুরাইলেই আপনার গাড়িটা ডানে ভাবে মুভ হয়, দ্রুত মুভ হয়ে যায়। তো এই ট্যাপটা লাগানোর উদ্দেশ্য হয়েছে, এক হয়েছে আমি এই ট্যাপটা এই জায়গাটার মধ্যে ঘুরে যদি আবার আসে তাহলে 1 পেস হবে, এটাও বুঝবো। আবার এই ট্যাপটা যদি আমি দেখেন হালকা বামে নেওয়ার সময় যদি আমি বামে যে এতটুকু নেই, এই যে ট্যাপটা বরাবর গেছে এতটুকু গেলে আমার চলে, আর বেশি ঘুরাইতে হয় না। আবার ডানে যদি আমি ওভারটেকিং করতাম চাই, আমরা ডানে নিয়ে এই যে এই ট্যাপটা বরাবর যাওয়ার পরে আবার আমি গাড়িটা সোজা করে ফেলি, এই জিনিসটা বোঝার জন্য আমি মাঝখানে ট্যাপটা লাগাইছি। তো ডানে নেওয়ার সময় এর বেশি নেওয়া যাবে না, আবার সোজা করে ফেলতে হবো, আবার বামে নেওয়ার সময় এর বেশি নেওয়া যাবে না, এর বেশি নিলে গাড়িটা অনেক দূর চলে যাবো, আর অনেক দূর চলে গেলে তো রাস্তা ছোট, তো নিচে চলে যাবো। তো এই জিনিসটাই আইডিয়া করার মেইন বিষয়। আশা করি আপনারা যে ভিডিওটি দেখছেন মোটামুটি আইডিয়া পাইছেন। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও লাইক শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও আরো পেতে। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর ভালো ভালো কমেন্টের দ্বারা আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।